আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র বহাল আছে, আগেও ছিল। যেমন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তারপর এইদিকে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক জিয়া, আবার এরশাদের ভাই জি এম কাদের। অর্থাৎ এটা হচ্ছে পারিবারিক সূত্রেই তারা নেতা হয়েছেন, অনেকটা সেটা বলা যায়। এখন আওয়ামী লীগ সভানেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। তিনি আওয়ামী লীগ আমলে তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন, শিক্ষিত মানুষ, আমেরিকায় থাকেন, এবং ধারণা করা হয় যে শেখ হাসিনার অবর্তমানে তিনি এই পদের প্রথম দাবিদার, নেতৃত্বের প্রথম দাবিদার শেখ হাসিনার অনুপস্থিতি। এখন আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর মৃত্যুর পর দলকে ঐক্যবদ্ধ রাখতে শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরিয়ে আনা হয় এবং সভানেত্রীর পদ দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী হন। এখন শেখ হাসিনা উন্নয়নের রূপকার হলেও বিগত 15 বছরের হত্যা, গুম, জোর করে ক্ষমতায় থাকার অভিযোগ নিয়ে তিনি এখন অনেকটাই নির্বাসনে। এখন দলের এই কঠিন সময়ে শেখ হাসিনা অনলাইনে অ্যাক্টিভ থাকলেও তার বয়স 78 বছর এবং তিনি কোনো কারণে নেতৃত্ব দিতে অসমর্থ হলে কে নেতৃত্ব দেবে আওয়ামী লীগের? এখন দলের মধ্যে এটা নিয়ে দুই পক্ষ আছে। এক পক্ষ চায় যে জয়ই আসুক শেখ হাসিনার জায়গায়, আর এক পক্ষ চায় দলের ভেতর থেকে নেতৃত্ব গড়ে উঠুক। এখন জয়, সজীব ওয়াজেদ জয় বাইরে বড় হয় একজন মানুষ। বাংলাদেশের এই ডিগবাজির রাজনীতি, প্রসাদ ষড়যন্ত্রের রাজনীতিতে তিনি টিকতে পারবেন কিনা, এটাও একটা প্রশ্ন। এখন 5 আগস্টের পর তাকে আমরা অনেক অ্যাক্টিভ দেখলাম, কিন্তু ক্রমশই তিনি নির্জীব হয়ে যাচ্ছেন। তার মধ্যে হতাশা বাড়ছে বলে মনে হচ্ছে এবং রাজনীতি নিয়ে তিনি খুব একটা আগ্রহী, মানে এটা এখন বোঝা যাচ্ছে না নেতৃত্ব নেওয়ার জন্য। এখন এই যে এটা ছাড়াও তার যে পারিবারিক উত্থান পতন, ভেঙে পড়া, এগুলো এফেক্টেড হতে পারেন এটার কারণে। কারণ সবকিছু মিলিয়ে ভালো দিকে যাচ্ছেন না জয়ের পরিস্থিতি বা শেখ পরিবারের পরিস্থিতি। আমি মনে করি ফাইট করে দলকে দাঁড় করানো, নিজের যে অবস্থান তৈরি করতে তিনি পারবেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে। এবং আমার ধারণা যে ফাইট করে দলকে দাঁড় করিয়ে আমি নেতা হব, এই ইচ্ছা তার মধ্যে নাই। এবং সেই অর্থে দলের নেতৃত্বের দৌড়ে ইচ্ছে করেই তিনি অনেকটা পিছের দিকে হাঁটছেন। তবে দল ভালো পারফর্ম করলে উড়ে এসে জুড়ে বসেন কিনা, এটাও একটা কথা আছে, এখানে হয়তো বসতেও পারে। এখন শেখ হাসিনা ও জয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, যোজন পার্থক্য। শেখ হাসিনা মানে সেই রকম একজন মানুষ যিনি হচ্ছেন ডু অর ডাই প্রকৃতির। এখন এই যে এই রাজনীতিতে অভ্যস্ত হচ্ছেন শেখ হাসিনা, কিন্তু জয় সেরকম না। মানে তিনি নিয়মের মধ্যে বেড়ে ওঠা মানুষ। বাংলাদেশের রাজনীতি অনেকটাই বলা যায় যে আনফিট। এখানে পলিটিক্স করতে গেলে মানে গিরিঙ্গি করতে জানতে হয়, ম্যানেজ করতে জানতে হয়, অসত্যকে সত্য বলতে হয়, এমনকি খুন খারাপি পর্যন্ত করতে হয় তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এবং আমার ধারণা নেতৃত্বের এই দৌড় থেকে তিনি অনেকটাই সরে যাচ্ছেন এবং অদূর ভবিষ্যতে দলের ভেতর থেকেই হয়তো নেতৃত্ব বেরোবে আওয়ামী লীগের, এবং হয়তো এমন কেউ নেতৃত্বে আসবেন যার কথা হয়তো আপনারা মানে ভুলেও কোনোদিন ভাবেননি। এটাও হতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।